আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় উগ্রবাদী সংগঠনের সমর্থকরা বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে এ হামলা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। অপরদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন রাজ্যে বাংলাদেশ হাইকমিশন অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানানো হয়। এদিকে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এ সময় তারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে, ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কূটনৈতিক স্থাপনায় হামলা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে জানানো হয়। সেই সাথে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য হাইকমিশনের অফিসগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানায় ঢাকা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে খেলতে চাইলে দেশের জনগণ তা সহ্য করবে না। বাংলাদেশের পতাকাকে তারা অপমানিত করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা এই ধরনের উস্কানি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনারা কি বাংলাদেশের সাথে সংঘাত সহিংসতায় জড়াতে চান? আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা পায়ে পাড়া দিয়ে এই বাংলাদেশের শান্তিপূর্ণ মানুষদের সাথে আপনারা মারামারি করতে চান। এ সময় ভারতের সাথে সকল চুক্তি জনসাধারণের সামনে প্রকাশ সহ 6 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব দাবি জানান দলটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অসময় ও পরিবেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। গত 15 বছরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে। অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এর আগে গত 28 নভেম্বর কলকাতায় বাংলাদেশের কনসুলেট অফিসে অপ্রীতিকর ঘটনা ঘটায় উগ্রবাদী হিন্দু সংগঠনের সমর্থকরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।